নমস্কার বন্ধুরা, আজকের আমি পাট শাক আর চিংড়ি মাছের ঝোল বানিয়ে নেব প্রেসার কুকারে। তো কিভাবে বানাবো সেটাই আমি দেখাবো। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে নেব নুন, নিয়ে নেব গুঁড়ো লঙ্কা, নিয়ে নেব গুঁড়ো হলুদ, নিয়ে নেব জিরে ধনে মেশানো হাফ চামচ গুঁড়ো, দিয়ে জল দিয়ে এটা বেশ কিছুক্ষণ মিশিয়ে রেখে দিতে হবে। এদিকে প্রেসার কুকারে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা গরম হওয়া অবধি এখানে বসিয়ে রাখবো গ্যাসে। এরপরে গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো কুড়িয়ে রাখা রসুনটা। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর রসুনটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছে আমি শুধু নুন মাখিয়ে রেখেছিলাম, অল্প একটু হলুদ দেব, দিয়ে বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নিতে হবে। তো অনেকে কড়াতেই রান্না করে, তো প্রেসার কুকারে রান্না করলে এর স্বাদটা কিন্তু অনেকটা পাল্টে যায়, বেশ সুন্দর লাগে। আর এখানে এরপরে চিংড়ি মাছটা আমার কষানো হয়ে গিয়েছে, পাট শাক দিয়ে দিলাম। পাট শাক কাটাটা আর আমি দেখালাম না। আর এখানে বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নিতে হবে পাট শাকটা দিয়ে। দেওয়ার পরে এরপরে যে মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করলাম, করে এটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো শাকে জল উঠেছিল, জলটাও শুকিয়ে গেছে, শাকটাও কষানো হয়ে গেছে। এরপরে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এর প্রেসার কুকারে ঢাকনা দিয়ে গ্যাসে বসিয়ে দেবো। দুটো সিটি পড়বে, গ্যাস বন্ধ করে দিয়ে 10 মিনিট ওই গরম গ্যাসেই বসিয়ে রাখবো। 10 মিনিট পর আমি এটা প্রেসার কুকারটা খুললাম, খুলে এরপরে আমি এটা ঢেলে নেব। তো এটা খেতে বেশ সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, চাইলে আপনারা একবার প্রেসার কুকারে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল।